সঙ্গে কিছু আমাদের শ্রমিকদের সঙ্গে যোগাযোগ আছে, শ্রমিকরা প্রেমকে ভালোবাসে, তাই ও যদি আইনজীবী করে করতেই পারে, ও না করার কোনো ব্যাপার নেই। তাই কেউ যদি বলে কেউ কংগ্রেস করে বলে আইনজীবী করতে পারবে না, তাহলে তাদের ভুল ধারণা। তারা ঠিক করতে হবে যে আমাদের প্রেমকু নিজে আজকে সম্মেলনে ডাক দিয়েছেন। এখানে আমরা মনে করলে আমরা জেলার সব লোককে ঢুকিয়ে দিতে পারতাম, আমরা কিন্তু জেলায় কোনো লোককে আনিনি। এখানে যারা উপস্থিত হচ্ছেন সব টিটাগড়ের লোক। আমরা সেটাই চেয়েছিলাম যে টিটাগড়ের লোক থাকবে, তাই টিটাগড়ের লোকই আজকে এসেছে। তাই আমি আনন্দিত যে আজকে প্রেমকুলি আর রবি সবাই মিলে যেভাবে টিটাগড়ের যারা শ্রমিক, টিটাগড়ের যারা ইয়ং ছেলে, তাদেরকে আজকে যুব আইনজীবী যারা আছেন তাদেরকে নিয়েছে। বাইরের থেকে দেখছেন যে আমাদের একটা ইন্ডিয়া বলে জোট হয়েছে সারা ভারতবর্ষে। কেন হয়েছে, কেন আমরা ইন্ডিয়া জোট করছি? ভারতবর্ষকে টুকরো করে দেওয়ার প্ল্যান হচ্ছে। ভারতবর্ষের জিনিসের দাম বাড়ছে, ভারতবর্ষে চাকরি নেই, ভারতবর্ষে মিথ্যা কথা বলছে প্রধানমন্ত্রী যে 2 কোটি চাকরি দেবে, 2 কোটি চাকরি কোথায় বসবে? সেই মিথ্যা কথা বলে উনি ভালো বলতে পারেন, ভালো সেলসম্যান, উনি হলো ভালো সেলসম্যান। মানুষকে ধোকা দিচ্ছে, মানুষকে বোকা বানাচ্ছে। তাই বিজেপি সরকার আপনারা অনেককেই চিনতে পারবেন যে আজকে কি পরিস্থিতি। বিজেপিকে সরাবার জন্য আমাদের ইন্ডিয়া জোট হয়েছে। এই ইন্ডিয়া জোট আপনারা অনেকে ভুল বুঝবেন। ইন্ডিয়া জোট এটা ভারতবর্ষকে বাঁচাবার জন্য ইন্ডিয়া জোট করা হয়েছে, এটা কংগ্রেসের ব্যক্তিগত জন্য ইন্ডিয়া জোট করা হয়নি। তাই আমি মনে করি ইন্ডিয়া জোটকে আপনারা সবাই সমর্থন করবেন। কি জোট হবে না হবে সেটা আমরা বলতে পারবো না, এটা দিল্লির ব্যাপার, দিল্লি ঠিক করবে। কেননা বিধানসভা যখন নির্বাচন হয় তখন কিন্তু আমাদেরকে বলে তোমরা কার সঙ্গে জোট চাও। আমরা বলি সব নেতৃত্বরা বলেন, কেউ বলে সিপিএম এর সঙ্গে জোট, কেউ বলে তৃণমূলের সঙ্গে জোট। জোট হয়েছে, তাই আমি মনে করি দিল্লিকে ওটা ছেড়ে দেওয়া উচিত। কি হবে না হবে, আমাদের অধীর রঞ্জন চৌধুরী লড়াকু থেকে 5 বার জিতে এসছেন, এইবার 6 বার হবে। এটা ভারতবর্ষের রেকর্ড হবে। জোট না হলেও জিতবেন, জোট হলেও জিতবেন, একা হলেও জিতবেন। কেন অধীর রঞ্জন চৌধুরীকে আমরা চিনি। অধীর রঞ্জন চৌধুরী লড়াকু দিয়েছে, তিনি তৃণমূলের সম্পর্কে ভুলে যাচ্ছে। এই কারণে তৃণমূলের কিছু ভুল আছে। আমাদের অনেক ছেলেকে জেলে ভরে দেওয়া হয়েছে, আমাদের অনেক পঞ্চায়েতের থেকে আমাদের অ্যারেস্ট করে নেওয়া হয়েছে যারা জিতে এসছে, জানি ভোট না হয়। আবার অনেকেই আছেন আমাদের ভুল হয়েছে, সেটা অধীর রঞ্জন চৌধুরী বলছেন, ঠিক বলছেন। তাকে আমি জেলা সভাপতি হিসেবে সাপোর্ট করি, আমার নেতা হয়ে আমি নিজেকে গর্বিত মনে করি। তাই আর বেশি কথা না বলে, অনেক বক্তা আছেন, সুবক্তা আছেন, আমাদের মানুষ এসছেন আমাদের জেলায়, তাকে অভিনন্দন, তিনি এই প্রোগ্রামে এসছেন। আমার আর কিছু না বলে প্রেমকুলি আর রবিকে বলবো, তোমরা জেলার সঙ্গে যোগাযোগ করে সংগঠন কিভাবে বাড়ে তোমাদেরকে সাহায্য করবো। কথা দিচ্ছি তোমার সংগঠন অনেক বাড়বে, এটা আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলে দিলাম। জেলা তোমাকে সব রকম সহযোগিতা করবে। এই বলে उन लोगों ने आज के दिन कल महात्मा गांधी जी का जन्म दिवस है, उसके पहले आज का दिन उन लोगों ने चुना है। यहाँ हम लोग 924 परगना जिला युवा नेता का कर्मी सम्मेलन एवं टीटागढ़ टाउन कांग्रेस का कर्मी सम्मेलन आयोजित किए हैं। हमारे बीच में 2 दिन पहले मौजूद बेरोजगारी चल रही है, पूरे देश में जिस तरह से डर की राजनीति हो रही है, उसके बारे में हम लोगों ने आपको अवगत कराया है। जब भी कोई चुनाव सामने आता है, आप देखिएगा सरहद में तनाव बढ़ जाता है, कहीं कहीं हिंदू मुसलमान के बीच में राइट लग जाते हैं। और ये सिर्फ एक चुनावी जुमला है कि एक श्रेणी